হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব কাচের পায়েস বা সাবুদানার মিষ্টি তৈরির সহজ একটি রেসিপি। কীভাবে খুব সহজেই এই মিষ্টিগুলো তৈরি করা যায় তার সকল টিপস অ্যান্ড ট্রিক সহ আজকের রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন সাবুদানা মিষ্টি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। মিষ্টি তৈরি করার জন্য এখানে একটি বাটিতে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সাবুদানা। বাজারে যে চিকন দানার সাবুটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি, তবে চাইলে আপনারা মোটা দানার সাবু নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এই সাবুদানাগুলো কয়েকবার পানি পাল্টে খুবই আলতো হাতে ধুয়ে নিতে হবে, যেহেতু সাবুদানাগুলো খোলা অবস্থায় থাকে অনেক ধুলাবালি লেগে থাকতে পারে, সেজন্য খুবই আলতো হাতে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের 1/2 কাপ কুসুম গরম পানি। কুসুম গরম পানিতে সাবুদানাটা ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এই 20 মিনিটে সাবুদানাটা একদম নরম হয়ে যাবে। দেখুন, ঢেকে রেস্টে রেখে দিয়েছি 20 মিনিট। 20 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে সাবুদানাটা দেখুন পুরো পানিটাই টেনে নিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন সাবুদানাগুলো খুব ভালোভাবে চটকে নিতে হবে। এভাবে চটকে নিলে সাবুদানাটা অনেকটাই সফট হয়ে আসবে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ চিনি। অবশ্যই চিনিটা দিয়ে নেবেন। দেব 2 চা চামচ গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন হাত ক্লিন করে নেব। হাত ক্লিন করে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে বলের আকারে শেপ দিয়ে নেব। দেখুন, 2 হাতের ডলে বলের মতো করে তৈরি করে নিয়েছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো বল বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে বলে যেন কোনো ফাটল অংশ না থাকে, একদম মসৃণ করে বলগুলো তৈরি করে নিতে হবে। দেখুন, আরও একটি বল তৈরি করে নিয়েছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে নিয়ে নিলাম 1/2 লিটার লিকুইড দুধ। অ্যাড করে দেবো 2 টেবিল চামচ চিনি, 2টি আস্ত এলাচ ফ্লেভারের জন্য। এখন নেড়ে চেড়ে দুধ জাল করে দুধে বরফ তুলে নিতে হবে। দেখুন, এই পর্যায়ে দুধে বরফ চলে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা সাবুর মিষ্টিগুলো। অবশ্যই বরফ ওঠা দুধে মিষ্টিগুলো ছাড়তে হবে, নয়তো মিষ্টিগুলো ভালো হবে না। দেখুন, খুবই আলতো হাতে মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে দিলাম। অপেক্ষা করব আবারও বলক চলে আসা পর্যন্ত। দেখুন, এই পর্যায়ে বলক চলে এসেছে। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি করে দিতে হবে। এই অবস্থাতে জাল করে নেব প্রায় 6 থেকে 7 মিনিট। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। সাবুদানা মিষ্টিটা যখন সেদ্ধ হবে তখন কিন্তু বুঝতেই পারবে সাদাটি কালার থেকে একদম স্বচ্ছ একটি কালার চলে আসবে। দেখুন, 5 মিনিট পর ফিরে এলাম। মিষ্টির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই অবস্থাতে পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিতে হবে। দেখুন, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। এখন একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ সাবুদানা মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে।
একটিও ভেঙে বা ফেটে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। সবগুলো মিষ্টি আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। ডেকোরেশনের জন্য ওপর থেকে অ্যাড করে দেব কিছু পেস্তা বাদাম কুচি। এভাবে পেস্তা বাদাম কুচি দিয়ে নিলে দেখতে অনেক বেশি ভালো লাগে, আর যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও অনেক সুস্বাদু। তো বন্ধুরা, সাবুদানার কাঁচের পায়েস বা মিষ্টির ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে কাঁচের পায়েস রান্না করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।